জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। কালকে আমরা এই মন্দিরে ছিলাম, দেখতে পাবে মন্দিরটা। আর ওই জায়গাটায় বেডে আমরা কালকে রাতে রাত কাটিয়েছি। আর চলো, এখন সময় হয়ে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার সামনের দিকে। আর চলো সাইকেলটা গেটের বাইরে বের করে তার আগে মন্দিরটা তোমাদের একবার দেখাই। মন্দিরের চারিপাশটা তোমাদের একবার দেখিয়ে নিই, তারপর সাইকেলটা বাইরে বের করবো। আগে মন্দিরের চারপাশটা তোমাদের একবার ঘুরিয়ে নিই। আর আজকে দেখো এই অবস্থায় বেরোতে হচ্ছে, কারণ কালকে সোয়েটার কেচে দিয়েছিলাম, শোকায়নি। তাই ওগুলো কি করেছি, ক্যারিতে লোড করে নিয়েছি। এই যে দিয়ে চল, গাছ দেখতে পাচ্ছ, একটা খেজুর গাছ আছে আর একটা নিম গাছ আছে। তার মাঝখানে যে গেট, ওখান দিয়ে ঢোকার রাস্তা, তার ঠিক এসেই বাঁদিকে গোশালা। আর যদি প্রচুর ভক্তরা আসে তাদের জন্য ব্যবস্থা ওখানে করা আছে। আর এটা হচ্ছে কি মন্দিরের জায়গা, মানে এখানেও সবাই থাকতে পারে। আর দেখো মন্দিরের ভেতরেও অনেকে থাকতে পারে, বিশাল বড় জায়গা। তো আরতি হয়ে গেছে, দেখতে পাবে মায়ের আরতি হয়ে গেছে। আর কারেন্ট চলে গেছে, ওই জন্য পরিষ্কার আসছে না। তো সামনে মন্দির এবং এখানে প্রচুর বড় ভান্ডারা হয়, তার জন্য পুরো ব্যবস্থা করা আছে, দেখতে পাবে। আর কদিন পরে ভান্ডারা বললো যেটা, আর ওই যে তার জন্য সব কিছু ব্যবস্থা এখন থেকেই চলছে। চলো, সময় হয়ে গেছে সাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার। চলো মন্দিরের বাইরে আমরা চলে এসেছি, আর গেটটাও আটকে দিয়েছি। এখন সোজা রাস্তা। এবং আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, একবার তোমাদেরকে দেখাবো। তো আজকের আকাশটা এত সুন্দর লাগছে না, একবার দেখে নাও কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো, সকাল সকাল হাওয়া সামনে থেকে আসতে না আসতে আমরা আগের দিকে বেরিয়ে যাই, না হলে সামনের দিকে যখন হাওয়া শুরু হবে তখন আমাদের সামনের দিকে আগাতে খুব কষ্ট হবে। চলো, তোমাদের যেমনটা বলেছিলাম যে সোয়েটার কেচে দিয়েছি, সেই জন্য প্রচুর ঠান্ডা লাগছে। আর মাথায় টুপিটা দিয়ে নিলাম, ভেজা আছে, এখনও শুকায়নি, তো শুকিয়ে যাবে। আর প্রচুর ঠান্ডা লাগছে আজকে। তো চলো, সাইকেল চালাতে চালাতে শরীর গরম হয়ে যাবে, কোনো চাপ নেই, এগিয়ে যাওয়া যাক। হর হর মহাদেব। তো অনেকটা রাস্তা চলে এসেছি, আসার পর আজকে একটু প্যাটিস খাবো আর বিস্কুট আর চা। তো চলো টেস্ট করা যাক, গরম গরম। চলো চট জলদি শেষ করি, তারপর আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। খাওয়া দাওয়া করে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন খাওয়া দাওয়ার পরে মেন রাস্তা ছেড়ে একটু গ্রামের রাস্তা ধরলাম, হাই রোড ছেড়ে দিয়েছি, এখন গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে গ্রামের পরিবেশটাকেও মাঝে মধ্যে একটু উপভোগ করতে হয়, দারুণ লাগে। আমরাও গ্রামে থাকি, আর শহর দেখে দেখে চোখ একদম ঝালা পড়া লেগে গেছে। তাই আজকে একটু হঠাৎ গ্রামের রাস্তা থেকে আসলাম, একটু গ্রামের পরিবেশটা দেখার জন্য। তো চলো এগিয়ে যাওয়া যাক উজ্জয়নের দিকে। হর হর মহাদেব। হচ্ছে এখানে পেঁপো, আর একটা পেঁপো দেখেছি, আর এখান থেকে পেঁপে কিনবো। চলো দেখা যাক। পাপায়া ওয়েট করো, নাইলে ছোটা वाला लेंगे। তো 60 টাকা হয়েছে ওটা। হ্যাঁ কর দো। চলো, না ওটা কোনো বিষয় না। 60 কম না হোগা। প্রতিদিন দেখি পেঁপে পেঁপে পেঁপে, আর আজকে পেয়ে গেলাম পাকা পেঁপো। আর সামনে একটা জায়গায় বসে খাবো, আর পেঁপোটা কাটবো, কেটে সুন্দরভাবে লবণ দিয়ে জমিয়ে খাবো। তো চলো সামনে একটা ভালো জায়গা দেখে বসি, তারপর খাওয়া দাওয়া সেরে তারপর আবার এগিয়ে যাবো। পেঁপেটা কিনলাম, এটা ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাবে। এখন এটা খাওয়া হবে। তো চলো চট জলদি খেয়ে টেস্ট করি। তো আজকে আমার পিছনে সাইকেলটা ডেকে এক জায়গায় বসে আজকে পেঁপে খাবো। পেঁপে রাতের বেলা, দুপুরবেলা পেঁপে, তারপর আবার যাত্রা শুরু করব। তো চলো টেস্ট করা যাক। একদম মানে কি সুন্দর কালারটা দেখো, শুধু টেস্ট করা যাক। মিষ্টি, দারুণ লাগে। লবণ লাগবে। এমনি খাওয়া যাবে, দারুণ। চলো দাদা আসো। থাক, তো চলো পেঁপেটা পুরো শেষ করা যাক।
এইখানে ছেলেপেলে খুব সমস্যা আছে। কেন? খাওয়া দাওয়া করে ওখানে তারপর আবার বেরিয়ে পড়লাম সেই গ্রামের রাস্তা ধরে। তো চলো আগিয়ে যাওয়া যাক, আর অল্প কিছু গিয়েই মেন রোড পেয়ে যাব। তো আর 2 কিলোমিটার পর আবার সেই হাই রোড। চলো যাওয়া যাক। এখন পৌঁছে গেলাম ভাদোদরা সিটিতে, আর চলো আর বেশি দূর যাব না। এই জায়গাটা খুব ভালো লাগলো, ওই জন্য ভিডিওটা করলাম। আর রোডের 2 সাইড দিয়ে সুন্দর গাছ, একটা সুন্দর মুহূর্ত। এটা শহরের বুকে একটা প্রাকৃতিক সবুজ সৌন্দর্য, অপূর্ব। আমরা যাচ্ছি নেপালদা, আমাদের কাদিপুর বাড়ি। নেপালদার যে হোটেলে থাকে একে হোটেল, ঠিক সেই হোটেলে ওই দাদা আমাদেরকে বলেছিল চলাই ভাই আমাদের হোটেলে আজকে থাকবো। ওই দাদার যে হোটেলে থাকে সেই হোটেলে চলো যাওয়া যাক। ওখানে গিয়ে দাদার সাথে কথা হচ্ছে, চলো আগে যাই। প্রায় পৌঁছে গেছি হোটেলের কাছাকাছি। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলোর সামনেই এনএইচ হোটেল। চলো যাওয়া যাক। যেমনটা বলেছিলাম, আমাদের পিছনে যে হোটেলটা দেখতে পাচ্ছ এই হোটেলে আজকে আমরা আছি। আর আমাদের কাদিপুরের নেপালদা ওই দাদার কাছে আজকে রাতটা থাকবো। তারপর কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব। আর এখন একটু ঘুরে বেড়াচ্ছি, ফ্রেশ হয়ে গেছি, অনেকক্ষণ এসেছি। এই আসার পর স্নান ধ্যান করেছি, খাবার দাবার খেয়েছি। এখন একটু এপাশ ওপাশ করে নিচ্ছি, মানে এদিক ওদিক ঘুরে নিচ্ছি। তার আগে একটা সুন্দর জায়গা তোমাদেরকে দেখাবো। আকাশটা দেখো একবার, কমেন্ট করে বলবে আকাশটা কেমন লাগছে। সকালবেলা অপূর্ব লাগছিল, আর এখনও খুব সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ হোটেলটা শ্রীকৃষ্ণা পাঞ্জাবি চাইনিজ হোটেল, এখানে আমরা আজকে আছি। আর এখন যাচ্ছি আমি একটু ঘুরতে, চারিপাশটা ঘুরবো। স্পেশাল খাবার, অনেকদিন পর বাঙালি টাইপের খাবার। এখানে আলু ফুলকপির তরকারি আছে, ডাল আছে, আর এখানে আছে পনির আর রাইস। চলো। তো তোমরা যেমনটা জানো আমি আছি ভাদোদরাতে। তো এখানে আমি আছি যেটা নেপালদা কাদিপুর বাড়ি, সে দাদার রুমে, এখানেই থাকবো। আর হোটেল থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন চলো ঘুমিয়ে পড়বো। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।